রোগীরা জানান, নতুন আইসিইউ ইউনিটে স্থাপন করা একটি লিফটে অর্ধ কোটি টাকার জালিয়াতি প্রমাণ হলে তা খুলে নেওয়া হয়, কিন্তু ৬ মাসেও নতুন করে স্থাপিত হয়নি। আগের লিফটগুলোতে ধারণ ক্ষমতার বেশি লোক বহন করায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। লিফটটা অনেক ছোট করে বানানো হয়েছিল, এই জন্য ওটা খুলে আবার নতুন করে ওখানে করার কথা। হাসপাতাল সূত্রে জানা যায়, প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন হাসপাতালের আইসিইউ ইউনিটে একটি প্যাকেজের দরপত্রে এ ক্যাটাগরির ১৬০০ কেজি ওজনের প্যাসেঞ্জার কাম বেড লিফট স্থাপনের কথা। ঠিকাদারি প্রতিষ্ঠান ব্রাদার্স কনস্ট্রাকশন সেই লিফট স্থাপনও করে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগে গণপূর্তের তদন্তে প্রমাণ হয়, দরপত্রের শর্ত অনুযায়ী জাপানি ফুজি এ ক্যাটাগরি না দিয়ে স্থাপন করেছে চায়নার সি ক্যাটাগরির লিফট। বেড লিফটের কথা থাকলেও স্থাপন করেছিল প্যাসেঞ্জার্স লিফট। দরপত্রে ২০ হর্স উল্লেখ থাকলেও আদতে তা ছিল ১০ হর্সের। জালিয়াতি ধরা পড়ার পর ঠিকাদার নতুনভাবে স্থাপনের কথা বলে গত ৬ জুন লিফট অপসারণ করে। নতুন লিফট আমাদেরকে দিবেন এবং যার ম্যানুফ্যাকচারিং কাজ ইতিমধ্যে প্রায় শেষ হয়ে গিয়েছে। খুব দ্রুত হয়তো শিপমেন্ট হবে এবং আমরা ফেব্রুয়ারি নাগাদ হয়তো লিফটটি পাবো। টেন্ডার অনুযায়ী তার যে কন্ডিশন রয়েছে সেই কন্ডিশন যদি ফিল আপ না করে তাহলে তো সেই প্রোডাক্টটা ওই মুহূর্তে গ্রহণ করারই কথা না। যেখানে দুর্নীতি ভয়ঙ্কর রূপ নিয়েছে, এই ভয়ঙ্কর রূপকে যদি আমরা কমিয়ে আনতে না পারি দিন শেষে, তাহলে কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত যে লক্ষ্য রয়েছে দুর্নীতিকে জিরোতে নিয়ে আসা, এটি কখনোই সম্ভব না।